হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমরা নারায়ণগঞ্জে যাচ্ছি পাবনার থেকে। পাবনা যে অনেকদিন ঘুরছি, এখন ঢাকার বাসায় চলে যাচ্ছি। আমার বাবা আমাদের নিতে এসেছিল। দেখতেই পাচ্ছেন আমার বাবার মা দুজনে মাছ কিনে নিয়ে আসছিল পাবনার থেকে, সেগুলো বাসে করে নিয়ে যাচ্ছে আমার মা ঢাকায়। এগুলো জেব্রা ফিশ অ্যাকুরিয়ামে রাখতে হয়। আর আমি এইদিকে বাসের উঠলেই ঘুমাই যাই, বাবার কোলে ঘুমাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। ঘুমাতে চলে আসলাম ফুড ভিলেজ। এখানে এসে একটু ঘোরাফেরা করলাম। আমি চকলেট খাচ্ছি, এই যে আমি এখন দুষ্টামি করে একটু চকলেট খাচ্ছি কিনে। বেশি দুষ্টামি করে ফেলছিলাম। এই যে মা এখন একটু কফি খাচ্ছে, বাবা কিনে দিছিল। এখন আমি দুষ্টামি করতেছি, ওই যে চকলেটগুলো আছে গোল গোল, সেগুলো খাইতে যাচ্ছি। ওইগুলো এই যে একটা বাবা একটা চকলেট কিনে দিল, মিনি চকলেট। এখন বাবা এখানে দাঁড়ায় আছে। এখন বাসে উঠলাম আমরা। এখন মা একটু ভিডিও করতেছে বাসে উঠে। তারপরে আমরা একটু বসেছিলাম তখন। এখন আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম, ভুম ভুম করে গাড়ি চলে। অনেকক্ষণ পর রাতে আমরা বাসায় চলে আসলাম। তারপরে রুমে ঢুকে আমরা সব ব্যাগে থেকে বের করতেছি যা যা আম্মু সব প্যাকেট করে দিয়েছে। তো এখানে আমার হাজবেন্ড সব কিছু খবরের কাগজ দিয়ে এইভাবে প্যাকেট করে নিয়ে আসছে। এইভাবে খবরের কাগজ দিয়ে সব কিছু প্যাকেট করে নিয়ে আসার কারণে বরফগুলা জমাই ছিল, তো জিনিস কোনো কিছুই নষ্ট হয় নাই। এভাবে আপনারাও নিয়ে আসতে পারেন সব কিছু। তো যাই হোক, এখানে একে একে সব কিছু বের করতেছি আর দেখতেছি যে আম্মু এত কিছু দিছে। মানে আসলে মা বাবার জন্য আসলে কিছুই করি না, তারপরেও তাদের মন রক্ষা করার জন্য কোনো কিছু করি না, তারপরেও তারা নিঃস্বার্থভাবে এত ভালোবাসে। আবার দিন শেষে তারাই একটা কথা বললে পরে তাদের উপর অনেক রাগারাগি করি, তাদের কোনো কথাই গায়ে সহ্য হয় না, এইরকম হয়ে যায়। কিন্তু দুনিয়ার কত মানুষ কত রকমের কথা বলে, সেগুলো সহ্য করে যায়। সবার মন রাখার জন্য চেষ্টা করি, কিন্তু আসলে একমাত্র বাবা মার মন রাখার জন্য কোনো সময় চেষ্টা করি না, বাবা মার জন্য কিছুই করি না, তারপরেও তারা নিঃস্বার্থভাবে অনেক ভালোবাসে। তো যাই হোক, আম্মু এখানে যা যা পারছে সব কিছুই দিয়ে দিছে। এখানে কেক, রুটি, বিস্কুট, তারপরে আর কি কি দিছে, পাঁপড়, নুডলস। তারপর আমার বড় বোন আবার বাবুর জন্য এই নুডলস, তারপরে পাস্তা, আরও জেমস, জুস, এগুলো সব কিছু কিনে দিছে ও আসার সময়। আর এখানেই যে একে একে বাটিগুলো খুলতেছি। প্রথমেই মাসকালারের ডাউল, তারপরে রুই মাছ, এখানে কাকলে মাছ ভুনা, এখানে নদীর কয়েক রকমের মাছ মিশানো, এটা ভুনা করে দিছে। আর এখানে আমার ছেলের পছন্দের চিংড়ি মাছ ভুনা করে দিছে। আর এখানে গরুর মাংস রান্না করে দিছে। আর এই যে দুধ, আমার শ্বশুর বাড়ি থেকে গরুর দুধ নিয়ে আসা হয়েছে। ওখানে গ্রামের ভালো গরুর দুধ পাওয়া যায়, তার জন্য আমরা আসার সময়ই যখনই যাই নিয়ে আসা হয় দুধ। তারপরে সব কিছুই খুলতেছিলাম, দেখলাম যে কোনো কিছুই নষ্ট হয় নাই, সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এই যে সব কিছু জিনিস একসাথে করে রাখছি। ওইখানে আমার বড় বোন আমার ছেলের জন্য আবার মিষ্টি কিনে দিয়েছে। আমার ছেলে একবার শুধু বলছে যে মিষ্টি খাবে, আর ওর খালা যে সাথে সাথে আবার মিষ্টি কিনে আমাদেরকে দিয়ে দিছে। তারপরে যে সব কিছুই ফ্রিজে রাখতেছি, ফ্রিজের জায়গা হচ্ছে না, ছোট একটা ফ্রিজ, খোসাখুশি করে সব কিছু রাখলাম। ডিপেও কিছু কিছু জিনিস রাখছি, দুধের বোতল রাখছি। তারপরে এই তো সব গোছানো শেষ প্রায়। তারপরে ওই যে মাছ নিয়ে আসলাম, সেই মাছগুলো এখন অ্যাকোরিয়ামে ছাড়বো। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমার মাছগুলা পরের দিনই সবগুলা মারা গেছে, কারণ ঘরে কয়েল জ্বালানো হয়েছিল। আর কয়েলের ধোঁয়াতে মাছগুলো আসলে ভালো থাকে নাই, মারা গেছে। তো এখন যে পরের দিন দুপুরবেলা ঘুম থেকে উঠে খুবই খারাপ লাগতেছিল, জার্নি করে আসার পরে ঘুম থেকে উঠে। যাই হোক, ভাগ্যিস আম্মু সব কিছু রান্না বান্না করে দিছিল, তার জন্য আর রান্না করতে হয় না। এখানে কালার ডালটা একটুখানি পানি দিয়ে গরম করে নিচ্ছি। আর ওইখানে যে কয়েক রকমের মিশানো মাছ, নদীর যে মাছ ভুনা করে দিছিল, সেটা গরম করে নিচ্ছি। আজকে দুপুরে আমরা এটা দিয়েই খাবো। আর এই তো এটাই ছিল আজকে ছোট্ট আমার একটা ব্লগ ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।